নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কিং মাই লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, তোমরা তো সবাই জানো আমি এখন আমার বাড়িতেই রয়েছি। আজকে আমাদের বাড়িতে ফলের হাট বসেছে। দেখো কত বড় বড় জ্যাকফ্রুট। তোমরা অনেকে পছন্দ করো, আবার অনেকে নাও পছন্দ করতে পারো। আর আমার হাতে যে ফলটা দেখছো অনেকে চেনো, আবার নাও চিনতে পারো। এই ফলটা তোমরা অনেকে অনেক রকম নামে চিনতে পারো, কিন্তু আমরা চিনি আঁশফল হিসাবে। এই আঁশফলগুলো অনেকটা লিচুর মতো দেখতে হয়। এই আঁশফলের খোসাটা ছাড়ানোর পর লিচুর মধ্যে যেমন শাঁস থাকে, দানা থাকে, আঁশফলেরও সেম, কিন্তু টেস্টটা একটু আলাদা হয়। আজকে আমার বাবা গেছিল মাসির বাড়িতে। মাসির বাড়িতে প্রায় সব ফলের গাছেই রয়েছে। এখন মাসির বাড়িতে গাছ ভর্তি আঁশফল রয়েছে আর গাছ ভর্তি কাঁঠাল রয়েছে। বাবা এসে বললেন মেসোমশাই গাছ থেকে কাঁঠাল আর আঁশফল পেরে সুন্দর করে গুছিয়ে দিয়েছে। গাছ থেকে একটু যেহেতু পেরে নিয়ে এসছে, দেখতেও বেশ সুন্দর লাগছে। খাবো কি, দেখেই শান্তি। গাছ থেকে টাটকা টাটকা ফল পেরে এনে খাওয়া, সেটার মজাই আলাদা। আর এখন তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাড়ির ছাদের ফুল গাছগুলো। এবারে বাড়িতে আসার পর আজকে প্রথমবার ছাদে উঠলাম, কারণ বর্ষাকালে ছাদে আর ওঠা হয় না, কারণ সেকেন্ডে সেকেন্ডে বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে আর ছাদে ওঠেনি। আজকে যেহেতু বোন ফটো তুলবে বলে আর কিছু রিলস বানাবে বলে ছাদে উঠেছে, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। দেখো বন্ধুরা, বর্ষাকালে কিন্তু গ্রামের প্রকৃতির এক অনন্য সৌন্দর্যে সেজে ওঠে এবং চারিদিকে সবুজের সবুজ সমারোহ চোখে পড়ে। এই বৃষ্টির জলে গাছের ধুলোবালি ধুয়ে গাছের পাতাগুলো সতেজ ও উজ্জ্বল হয়ে ওঠে। গ্রামের আম গাছগুলো, কাঁঠাল, নারকেল, বাঁশ, তাল গাছ আরো ইত্যাদি গাছের এই বর্ষাকালে যেন তারা তাদের নতুন প্রাণ ফিরে পায়। পুকুর জলাশয়গুলো সব শাপলা শালুকে ফুটে ওঠে। প্রকৃতির এই রূপ সৌন্দর্য যেন আরো বৃদ্ধি পায়। গ্রামের ছোট ছোট পথের দুই পাশে নানা রকমের গাছপালা সবুজে ভরে ওঠে। বৃষ্টির ফোঁটায় ভেজা পাতায় জমে থাকা জলের বিন্দুগুলো মুক্তোর মতো ঝলমল করে। পাখির ডাক, ব্যাঙের ডাক ও শীতল হাওয়া মিলিয়ে বর্ষাকালে গ্রামের পরিবেশ হয়ে ওঠে শান্ত, স্নিগ্ধ ও প্রাণবন্ত। তাই বর্ষাকালের গ্রামের গাছপালার বৈচিত্র্যময় দৃশ্য সবার মনকে মুগ্ধ করে তোলে। দানা পড়ে নিচ থেকে বেয়ে 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 উপরে এসছে। দেখো এই নিচ থেকে বেয়ে 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 উপরে এসছে। যাচ্ছি, দাঁড়াও। নিচ থেকে মা ডাকাডাকি করছে, বলছে দেখিস পড়ে না যায়, ছাদে স্লিপ আছে। তো আমি বললাম না না, তাড়াতাড়ি নেমে যাচ্ছি। তো বন্ধুরা, ওইদিকে কুমড়ো গাছ দেখলে আর এইদিকে দেখো, এইদিকে লাউ গাছ কেমন ভাবে ছেয়ে গেছে। প্রচুর পরিমাণে লাউ শাক হয়েছিল। বৃষ্টির জন্য বাবা এখন নেট টাঙিয়ে দিয়েছে, সেখান দিয়ে আর কি ডোকগুলো তুলে দিয়েছে, তো সেখান থেকে বেয়ে বেয়ে যাচ্ছে। আগে প্রচুর পরিমাণে হয়েছিল। এই বর্ষার জন্য লাউ শাকগুলো পচে যাচ্ছে। লাউ গাছ এমনি সূক্ষ্ম একটা গাছ। লাউ গাছটা খুব যত্ন করে করতে হয়। সবার হাতে আবার লাউ গাছ হয় না আমি শুনেছি, কিন্তু আমার মায়ের হাতে লাউ গাছ খুব ভালো হয়। তো দেখি চলো, যেই কারণে ছাদে আসলাম, বোনের কয়েকটা ফটো তুলতে হবে। কাণ্ড দেখো, ওনাকে ফটো তুলতে এসছে, ফটো তোলার নাম করে এসে এদিকে খাওয়া শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি মাসিদের গাছের এই আঁশফলটা এত মিষ্টি, এত সুন্দর খেতে, না তোমরা না খেলে বুঝতেই পারবে না এত সুন্দর খেতে। লোভ না সামলে ও খাওয়া শুরু করে দিয়েছে। এদিকে তো আমি নিচে চলে এসেছি, আর এসেই আমি আগে কাঁঠালগুলোকে বের করতে শুরু করে দিয়েছি। কাঁঠালটা ছিল অনেক বড় সাইজের। তোমাদের ক্যামেরাতে হয়তো একটু কম ছোট ছোট লাগছে দেখতে, কিন্তু অ্যাকচুয়ালি ছোট না, অনেক বড়। এক একটা মিনিমাম 8-10 কিলো ওয়েট আছে। আর একটা পাশের যে কাঁঠাল আছে, ওটার ওয়েট কত জানো? ওটা মিনিমাম বাবা বললো 15 কেজি হবে। এটাও কম বড় না, বাবা বললো এটা 8-10 কিলো ওয়েট হবে। তো যাই হোক, ক্যামেরাতে হয়তো খুব একটা বড় দেখাচ্ছে না, তোমরা কতটা বড় দেখতে পাচ্ছ বুঝতে পারছি না, মনে হচ্ছে খুব একটা বড় লাগছে না, কিন্তু বিশ্বাস করো সামনে থেকে দেখলে বুঝতে পারবে কাঁঠালটা কত বড়। কাঁঠালটা পুরো পেকে গেছে। মাকে বললাম মা ভাঙতে বসে যাও, মা ওইদিকে চলে এসছে ভাঙবে বলে। আমি বললাম দাঁড়াও, আগে এই কাঁঠালটা আমি বের করি, এটা দেখি কত বড়, এটা আমি পারি কিনা। তো যাই হোক, অনেক কষ্ট করে পাচ্ছিলাম না জানো তো, অনেক কষ্ট করে জিনিসটাকে আমি ধরে তুলতে পেরেছি। আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আমি ধরে রাখতে পারছিলাম না, অনেক বড় অনেক বড়। বাবা বললো মিনিমাম এটা 15 কেজি হবে। তো যাই হোক, কাঁঠালটা শেষমেশ আমি তুললাম একটু তোমাদেরকে দেখাবো বলে। এই হলো আমার মাসির বাড়ির গাছের কাঁঠাল।
তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলো। আর এরকম বড় বড় কাঁঠাল বাজারে তো দেখতে পাও, কাদের গাছে এমন এমন কাঁঠাল হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। গাছে এত বড় বড় কাঁঠাল আমি কোনোদিনও দেখিনি, বাজারে বিক্রি হতে দেখেছি, কিন্তু বাবা বলল মিশো গাছ থেকে কেটে দিয়েছে, তার জন্য কাঁঠালের মুখটা দেখো প্লাস্টিক দিয়ে বাঁধা ছিল। কত বিক্রি করতে বলো তোমার? ও গড, হলেও কত বড় দেখ, সাইজ দেখ। কোথায় পাবি, বুঝি কোথায়, এত শুধু একটা দুটো পোয়া খেলে মাথা খারাপ হয়ে যায়। আমাদের বাড়িতে কাঁঠাল খেতে সবাই খুব ভালোবাসে। আবার আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি, শ্বশুরমশাই, আমি এই তিনজনে কাঁঠাল খায়। আমার ননদ আর তোমাদের দাদা ভাই তো কাঁঠালই খায় না, কাঁঠালের গন্ধ শুকলে বলে বমি আসে, কিন্তু আমাদের কাঁঠাল খেতে খুব ভালোবাসে। ওদের জন্য তো আমাদের বাড়িতে আর কাঁঠাল খাওয়া হয় না। এটা কোন ঘর বুঝতে পারছো? যে এই ঘরটা কমপ্লিট হয়নি, এই ঘরে আমরা সবাই খাওয়া দাওয়া করি। এটা বিশাল বড় ঘর, এই ঘরে বড় বড় 4টে খাট বসবে, এত বড় ঘর। তো যাই হোক, এদিকে মা কাঁঠাল ভেঙেছে আর আমি এইদিকে কাঁঠাল খেতে বসে গেছি। আর এইদিকে আমাদের বাড়ির ছোট্ট বিড়াল ছানাটা দেখো, বিড়ালটার বাচ্চা হয়েছে, কি সুন্দর করে খেলা করছে ছোট্ট পুচকেটা। কোথা থেকে এই জলের ব্যারেলের মুখটা নিয়ে এসে একা একা খেলা করছে। একটু আওয়াজ দিলেই ও পালিয়ে যাবে, সেই জন্য চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করেছি, পরে ভয়েস ওভার দিচ্ছি। দেখো কি সুন্দর খেলা করছে। একবার ভাবছিলাম ধরে, তারপর ভাবলাম না, ধরলে পরে ওর খেলাটা বন্ধ হয়ে যাবে, সেই জন্য ও খেলছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে তোমাদের সাথে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, গুড নাইট। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে।